আপনি অনেক হতাশা এবং নিরাশা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, আপনার মনের কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। সূরা রুম আয়াত নাম্বার 36, আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা আনন্দ পায়, এবং তাদের কৃতকর্মের কারণে যদি কোনো দুর্দশা এসে থাকে তখন তারা হতাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার দেওয়া রহমতটাকে তারা অনেক আনন্দভাবে, অনেক সুন্দরভাবে নিতে পারে, কিন্তু যখন কোনো হতাশা এসে যায় তখন তারা হতাশ হয়ে পড়ে। বিজ্ঞান আমাদেরকে বলছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যখন একবার সহবাস করে তখন যে পরিমাণ বীর্য নির্গত হয় সেখানে 40 কোটি শুক্রাণু থাকে। তো লজিক আমাদেরকে বলছে যে 40 কোটি শুক্রাণু যদি মায়ের গর্ভে সবটাই প্রবেশ করত তাহলে নিশ্চয়ই 40 কোটি বাচ্চা হওয়া প্রয়োজন ছিল, কিন্তু না, এটা হয় না। এই জরায়ুর দিকে ছুটতে ছুটতে প্রত্যেকটা শুক্রাণু আস্তে আস্তে শেষ হয়ে যায়, মাত্র টিকে থাকে 300 থেকে 500, এবং এই 300 থেকে 500 আরও জোরে দৌড়তে থাকে, এবং এই ছুটে চলার পথে তারা ক্লান্ত হয়ে যায় এবং মারা যায়। মাত্র একটি শক্তিশালী শুক্রাণু যেটা কি করে, ফার্টিলাইজ করে অথবা নিজের স্থান দখল করে নেয়, সেই ভাগ্যবানটা হলো আপনি বা আমি। তাহলে এখানে ভেবে দেখুন তো, যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো শিক্ষা, কোনো সাহায্য করার কেউ, তবুও আপনি জিতেছিলেন। বহু বাচ্চা মায়ের গর্ভেই মারা যায়, আপনি আমি 10 মাসের বেশি মায়ের পেটে অতিক্রম করতে পেরেছি। অনেক বাচ্চা এই পৃথিবীতে আসার সাথে সাথে মারা যায়, কিন্তু আপনি আমি এখনও মারা যায়নি। আর আজকে কিছু একটা হলেই আপনি কেন ঘাবড়ে যান, আপনি কেন হতাশ হয়ে যান? আজকে আপনার সার্টিফিকেট রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আপনার মস্তিষ্ক রয়েছে, আপনার প্ল্যানিং করার ক্ষমতাও রয়েছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন কেন? আপনি যখন প্রথম দিনেও হার মানেননি, 40 কোটি শুক্রাণুর মধ্যে আপনি যুদ্ধ করে একাই বেঁচেছিলেন এবং কোনো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় আপনি বিজয় লাভ করেছিলেন। এটা তাহলে কেন মেনে নিতে পারছেন না? আপনার লাইফ থেকে একজন চলে গেল মানেই আপনি হতাশ হয়ে যাবেন না? কেন আপনি বলেন যে আমি হেরে গিয়েছি, আমি আর বাঁচতে চাই না? এমন হাজারো কথা রয়েছে, কিন্তু আপনি যখন জীবনের প্রথম দিনে আপনি বিজয় হয়েছিলেন, আজকে কেন হাল ছেড়ে দিচ্ছেন? আজকে কেন এত হতাশা, কেন নিরাশা? আপনি কেন ভেঙে পড়ছেন? আপনি পারবেন অবশ্যই। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রেখে, নিজের গন্তব্যকে ঠিক রেখে, আপনি যেমন ফার্স্ট দিনে দৌড় দিয়েছিলেন ঠিক ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় থেকে নিজের গন্তব্যের দিকে আপনি চলুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জয়ী করবেন, এবং আপনার মধ্যে যে হতাশা নিরাশা রয়েছে একটা টাইমে গিয়েই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি জিতে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কোরআনে কারিম সূরা বাকারা আয়াত নাম্বার 216 মধ্যে বলেছেন যে যেই জিনিসটাকে তোমরা অপছন্দ করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর, এবং যেটাকে তোমরা পছন্দ করছো সেটা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে। তো আমাদের এই টাইমটা যেটা আমরা অনেক কিছু চাইছি, হয়তো আমাদের কাছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়নি। কেন? এটা আমাদের জন্য এখন এই টাইমের জন্য অকল্যাণকর রয়েছে। একটা টাইমে গিয়ে যখন আমাদের প্রাপ্য আমরা ঠিকই পাবো। মনে রাখবেন, যেটা আপনার পাওয়া ছিল সেটা যদি দুটো পাহাড়ের নিচেও থাকে সেটা টাইমে আপনার সামনে আসবেই, এটা বিশ্বাস করুন। যেটা আপনার নেই, দুটো ঠোঁটের মাঝখানেও যদি থাকে আপনি কখনো তাও পাবেন না। তো সবসময় নিজের গন্তব্য ঠিক রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে আপনি এগিয়ে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হতাশা নিরাশা এবং আপনাকে সাকসেস করেই ছাড়বেন ইনশাআল্লাহ।